আজকে তো আমাদের খুকুমনি ইউটিউবে আইছিল সাইফা হুটকিরে রিসপেক্টের সাথে বাঁশগুলো তো খুব সুন্দরভাবে দিয়ে গেছিল, রিসপেক্ট করে করে। সাইফা হুটকি হয়েছে একটা, মানে কি বলবো, একটা ইঁদুরমুখী চালাক, ইয়ে করে, গড়েরও খায় তলানিরও কুড়ায়, এই টাইপের মহিলা। সত্যি কিভাবে আইয়া যেইভাবে ভিডিও বানিয়েছে, একটা বেয়াদব মহিলার জন্য কথা বলতে বাধ্য হইলাম। গতকালকে খুকির ভিডিওটা আপনারা যারা দেখছেন, সাইফা হুটকি কিন্তু এমন কোনো কিছু খুকি বলে নাই যেটার জন্য এই ধরনের ভিডিও বানাইতে হবে। আসলে দেখেন, বাদাইম্মা শাহিন তো আসলে কিছু করার নাই, দুই বেলা দুইটা করে ভিডিও আপলোড করতেছে। সাইফা হুটকি দুইটা করে ভিডিও আপলোড করছে, সই শাওরের নিয়ে খাইব ভাবছিল। খুকুমনির একটা ভিডিওতে খুকুমনি যে বাড়িটার শাড়ি চলে গেছে, কাজটা ঠিক করে নাই। খুকুমনি বাড়িটার শাড়ি দিয়ে চলে যায়, শাহিন আর সাইফা হুটকিকে ইয়ে করে দিয়ে গেছে। কারণ হয়েছে বাদেমা শাহিনের এখন টার্গেট হয়েছে বাড়িটা ইয়ে করা। সত্যি কথা বলতে খুকি এত অপমান করছে যে খুকির ঘরে যাওয়া নিয়ে, তারপর হয়েছে বা বাড়ির আশেপাশে সব কিছু নিয়ে আজকে ভিডিওতে বলছে। তো ঠিকই বাদেমা শাহিন ঘুরে ফিরে খুকির জায়গার ভিতরে যাইয়ে খুকির আশেপাশে খুকির জিনিসপত্র নিয়ে টার্গেট করে করে প্রতিদিন ভিডিও বানায়। ভাই, কোনো লজ্জা আছে এই বাদাইম্মার আর সাইফা হুটকির? বাদাইম্মার টাইটেল কিন্তু এখন সাইফা হুটকি লেদে, বাদাইম্মা দ্বারা এই টাইটেল লেখা কোনোভাবেই সম্ভব না। তো খুকুমনি ছাদের উপরে উড়ি সাইফা হুটকির মজলিসে যদি কিছু থাকে, বেরেন্ট থাকে, বিভিন্ন রকম কথা বলতেছে বাইরে। ভাই, খুকুমনি কিন্তু আগে ইউটিউবে হুলু আসলে করে কিন্তু কার্যা করতো, কিন্তু এখন দেখি খুকুমনি বিরাট বড় স্মার্ট হয়ে গেছে, যেভাবে বলা যায়। ভিডিওতে হিসা মারা রাজমিস্ত্রির লই এখানে একটু কথা কইম, নানির লই কথা কইম। নানি কিছু কথা না বলেও ইয়ে করা যায়। নানি তো হয়েছে এগুলার গুরু মাতা, গুরু ঠাকুর, কারণ নানি কিন্তু এগুলা দিয়ে করাইতেছে। একটা বিষয় হচ্ছে, তারা সবাই মিলে চাইতেছে এখন খুকি যেন বাড়িতে না যায়। খুকি মনে করছে খুকি কিছু টাকা পয়সা দিয়ে হয়তো তার শ্বশুর শাশুড়ির সাথে ভালো সম্পর্ক করে ঈদ হয়তো বাড়িতে করতে চাইছিল, কিন্তু যেন না করতে পারে সেই পথটা বন্ধ করছে। আরে খুকি, তুই মারাত্মক চরম লেভেলের তুই ভুল করছ, তুই বাড়িতে গেলি কেন? তোর বাড়িঘর দুয়া তুই আসলে এভাবে সারি যাওয়াটা উচিত হয় নাই। তো কারলে কথা কই মানারা ভালো আছেন নি ভাইয়া? পুরা হ্যাঁ ভালো আছি, আবারও আইসি এনগুলোকে কথা কইতে। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, ব্যক্তি আনলোকে চলেন সামনের দিকে, আন্ডা দূরে আগাই যাই। এর কথা বলি, তানু মণ্ডলের আবার শ্বশুর শাশুড়ির লগে দেই একখানে বেশি লাভিং হয়ে গেছে। বা কয়েকদিন দেখলাম হরির ইচ্ছা মতন দোলাই করছে, দোলাই করি চতুর্দিকের টিয়া হসা গিফট জন হাতায় সব কিছু পাইছে। অনা আবার চাকরানি সাবানাও তার দাসত্ব স্বীকার করছে যে না এবার দাসত্ব করি তারপরে কাজ করবো, কোনো সমস্যা নেই। তো অনাবার শ্বশুর শাশুড়ির লগে আবার দেয় লাভিং ভালো সম্পর্ক। সেই কান্দাকাটি করি এই বেড়া স্বল্পনিম্ন আয়ের মানুষ। হৌরের কথা কয় টাকা ইনকাম করে একটা মুদি দোকানে, কোনো জিনিসপত্র নাই, কয়টা চিপস নিয়ে বই রয়েছে। ওই বেড়ারে চাপের মুখে রাখি চাপ দিয়া বেড়ার থেকে কিন্তু তানু মণ্ডল 3 পিস আদায় করে নিছে। তাও বেড়ার বউ কিন্তু যাই যে কিনে আনি একটা 3 পিস দিব, এটা কিন্তু না, কিন্তু বেড়ার সাথে নিয়ে যায় তানু মণ্ডল পছন্দ করে 3 পিস নিছে। আর লুবি সাবানারে দিতে গেলে দেখেন, চিন্তা করেন, নিজেদের দোকান এত 3 পিস বিক্রি হয়, ওইখান থেকে লুবি সাবানার জন্য 3 পিস কিনে আনছে, এত 3 পিস আনে, এত 3 পিস ইয়ে করে। তো অথচ দেখেন সেলের বোর্ড দোকান যে সাথে করে নিয়ে যে আসে না, যে তোমার যেটা পছন্দ হয় ওইখান থেকে একটা কিনে নাও, তো ওই সুযোগ কিন্তু তারা দেয় নাই, লুবি সাবানার জন্য দেয় নাই। অথচ ঠিকই কিন্তু তানু মণ্ডল তার শ্বশুরের দিয়ে সেই গিফট কিন্তু সে কিনাই নিছে। আরেকটা জিনিস দেখেন, তানু মণ্ডল অন্যান্য বছর 2-4টা কাপড় দিয়ে 2-4টা তেনা দিয়ে মুলি যা আছে সবাই দিয়ে কি যে লাভিং দেখাইছে। এবার তো দেখি না কারা করে একটা গিফট কোনো কিছু দিতে। এত যে কান্দাকাটি করলো তানু মণ্ডল গিফটের জন্য,
এখন পর্যন্ত দেখলাম না যে এই সাপড়ি বাড়ির কেউই তানু মণ্ডলের ফোলারে কোনো গিফট দিতে, বা ফুলি বা পাশের বাড়ির আশেপাশে যেটি আছে বা সবার নামে তো উল্লেখ করছে যে এই বাড়ির সবাই, তারা কি এই তানু মণ্ডলের ভিডিও দেখে নাই, যে এই কথাগুলো শুনে নাই সত্যি কথা বলতে, বা কেউ বলে না এদেরকে। কিন্তু এখন পর্যন্ত দেখলাম না, এরা তো সবই দেখায়, এখন পর্যন্ত দেখলাম না যে তানু মণ্ডলের ফোলার জন্য কেউ গিফট আনি দিতে বা একটু ভিডিও করে দেয়। তার নাইলে দিছে তানু মণ্ডল এখন আর দেখাইবো না, কারণ এখন আর দেখাইলে পাবলিক তো বলবো যে তোমার তর্স হয় নাই, তোমার ধৈর্য দেয় নাই, তোমার ইয়ের জন্য শাশুড়ির জন্য, চাচা শাশুড়ি যারা আছে তারা কাপড় দিবে, সব পাবলিক ধরে বইব, এই জন্য হয়তো দেখাইতেছে না। সত্যি তো মানে তানু মণ্ডল আসলে তাদের এই সাপড়িদেরকে টার্গেট করে নাই, সাপড়িদেরকে, সাপড়িরা যে ছোটো লোক, সাপড়িদেরকে যে জুতা ফিটা করলো কিছু আসা যাওয়া হবে না সেইটারে টার্গেট করছে, অন্যদেরকে বুঝাইছে। তাদেরকে নিয়ে এভাবে কথা বললে অন্য কাউকে তো এভাবে আসলে ছোট করে কথা বলতে পারবে না যে ও মুখে দেনা তো মুখে দেনা। এই মেয়েটা এত পরিমাণ বদমাইশ, এত পরিমাণ স্বার্থপর, মানে বিয়ের কয়দিন পরে ওই যে মাল্টিপ্লাগরা কানের জিনিস নিয়ে কী পরিমাণ অপমান এই তানু মণ্ডল করছিল, তানু মণ্ডল করছিল। এর কিছুদিন পরে আবার মাল্টিপ্লাগের বিয়ে খাইতে যাই এনে যা উপস্থিত হইতো। এটা একটা ডাইন, এটা তিসারে ফেস করে দিয়েছে, এটা খুবই খারাপ, জঘন্য। তো অন্যজনকে টার্গেট করে তানু মণ্ডল অন্য মানুষকে টার্গেট করছে, মানে এগুলা নিয়ে যদি নাটক করে তাইলে তানু মণ্ডল গিফট পাইব। আর সাপড়িদেরকে ইয়ে করছে, আর সাপড়িরে দিবে কি বলেন তো? সাপড়িদের আছে কি? সাপড়িরে কি দেওয়ার মতো মানুষ নাকি? এরপরে মানে এটাই টার্গেটটাই করছে যে সাপড়িদের নিয়ে যদি এরকম এই ধরনের ভিডিও বানাই দিই, সাপড়িদের তো কোনো মান সম্মান কিছু নাই, তাহলে অন্য যারা আছে তারা দিবে। আর ফাতেহা তো সঙ্গে সঙ্গে তার জিনিসের জাকাতের টাকা তানু মণ্ডলের জন্য ভাড়া দিছে কান্দার পর। আর দেখেন এই যে এত নাটক করলো, এত কিছু করলো, কেউ কোনো গিফট এখন পর্যন্ত দিতে দেখায়নি, ঠিকই কিন্তু বদা টাকা দিছে, এটাও বেলে ব্যবসাতে ঢুকেছে। এরপরে সেই টাকা দিয়ে তানু মণ্ডল তার ফুলার লাইবিলে কাপড় কিনছে, যেটা বুঝাইতে চাইছে পাবলিকের কাছে। অথচ ফুলার বাপ, প্রথমেই ফুলার বাপও কিন্তু কাপড় চোপড় দেয় নাই। তো তানু মণ্ডলের ছিল এগুলো নটঙ্কি। আর একটা জিনিস আমি আন্না করে বলি, এই যে গন্দালি আজকে একটা ভিডিও দিছে, গন্দালিরে কে জানি খরাত জাকাত দিছে কইতে ইত্যান্ন। তো যদিও আমি, আপনারা অবশ্যই সঠিক ইনফরমেশান কমেন্টে একটু লিখবেন, তা আপনারা যারা ভিডিও দেখেন। আমি একটু যেহেতু মানে আমার প্লেস থেকে অন্য জায়গায় আছি, যার কারণে আমার একটু ভিডিও ইয়ে করতে একটু সমস্যা হয়ে যায় বা হয়ে যাবে। আমি চেষ্টা করব যত সম্ভব ভিডিও দেওয়ার, আপনারা অবশ্যই ইনফরমেশান দিয়ে মানে সহযোগিতা করবেন। তো সেই গন্দালি আইছিল তার একটা ভিডিও বানাইতে, সেই ভিডিও বানাইতে যাই গন্দালি 1 ঘন্টা লেকচার দিছে। যদি কোনো কিছু একটা বিষয়ে কথা কইতে যায়, ঠোঁটিডারে কাঁপাই গরুর বুড়ি মার্কা ঠোঁটিটা লই আয় সাগাই শুরু করছে 1 ঘন্টা ধরে। আপনারা অনেকে কমেন্ট করেন, আপনারা কমেন্ট করবেন না। আমরা অনেকেই বোনেরা আমরা দেয় পুরান কাপড় চোপড় দেয়, ওই কাপড় চোপড় আমরা পরি, এই করি সেই করি, অনেকক্ষণ থেকে এগুলো লেকচার মারতেছিল। তো আমি একটা কথা ওই গন্দালিরে কই যে তুই যে 1 ঘন্টা ধরে লেকচারটা দিলি যে তোকে পুরান কাপড় কারে দেয়? পুরান কাপড় তো আমি দেখলাম না কারো পরার মধ্যে। এই যে গন্দালি বইবে লেকচার দিল যে আমরা বোনেদের কাপড় পরি, অমুক পরে তমুক পরে, পুরান কাপড় পরতে মরিয়মে পরে, পুরান কাপড় পরতে সাবিনার ছোটো মাইয়ের গায়ে দেখছি, কই তোকে গায়ে তো কারো পুরান কাপড় দেখি নেই। মানে আপনারা কি দেখছেন যে তানজিলাকে কখনো কারো পুরান কাপড় পরতে বা কারো গায়ে দেওয়া কাপড়, বা গন্দালির 2 মাইয়ারে আপনারা কি দেখছেন যে কারো পুরান কাপড় পরতে? যতটুক কাপড় আছে বেশিরভাগ এদের পুরান কাপড়ে সাবিনার মেয়েদেরকে পরানো হয়, আর কারো গায়ে কিন্তু আপনারা দেখবেন না। আচ্ছা, আমি বলবো যে আবদিয়ার একটা ড্রেস, বা আপনারা শুধু লক্ষ্য করবেন যে মরিয়মের একটা ড্রেস কোনো দিন এদের কাউকে দিলে পরবে কি না, বা আবদিয়ার একটা ড্রেস যদি হয় বড়, এটা যদি তাবিয়ারে দেয় গায়ে দেওয়ার ড্রেস, পরবে কি না? জীবনও পরবে না। এদের গন্দালির মেয়ের গায়ে তো দেখবেন সব কাপড় গন্দালি নিজের কিনা কিন্তু পরায়। গন্দালি কিন্তু কারো পুরান কাপড় তার মেয়েরে পরায় না, কিন্তু সাবিনার মেয়েদেরকে পরায় সব পুরান কাপড়। 1 ঘন্টা ধরে গরুর বুড়ি মার্কা ঠোঁটে দিলে বয়ান দিতে আছে। আপনারা বলেন মানে বলবেন না এগুলো আমরা পড়ি, আমরা এইভাবে আসছি, বোনেরা তো পড়বেই।
আরেকটা জিনিস দেখেন, বাবু কামলা, আরে বাবু কামলা তোর কি লজ্জা শরম কিছু নেই? সাবিনার দেওয়া একটা গেঞ্জি দিছে, গেঞ্জিটা পরার পরে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, সাবিনা বান্ধেই দেয় যারও করে যাকে মন চায় যাকে যেই কোনো জিনিস দেয়, শুধু নিজের মাইয়া করে পুরান কাপড় পরাইব। এই যে এদেরকে যা কাপড় চোপড় দেয়, যা কিছু দেয়, সবাইরে কিন্তু ভালো জিনিসপত্র দেয়। বাবু কামলারে গেঞ্জি দিল, বাবু কামলা তো মা গো মা, খুশির ঠেলা কী পরিমাণ দাঁত কেলা নিজে দিছে, দাঁত মনে হয় সবটি বাইরে হইয়া মাটির মধ্যে জর্জর জর্জর করে পড়ে যাব, এমন একটা অবস্থা। গন্ধালি সাবিনা গেঞ্জি দিছে, কত বড় ছোটো লোক। এরপরে নিজের বাসায় যায় নিজের মা ভাইদেরকে ফুরান বাটিকের কাপড় চোপড় এটি তেনা তেনা এটি কিনে দিয়েছে। বাইরে ভাই ঈদ দেখলে মনে হয় কি তাগই ঈদ, ঈদ দেখলে মনে হয় তাগেই ঈদ হইতেছে বাংলাদেশে, আর মাত্র কারাগই ঈদ হয় না, আর কারাগই ঈদ হয় না। এবার আনলেন খুকির নিয়ে একটু কথা কই। খুকি আজকে ছাদের উপরে বেশ লম্বা একটা বয়ান দিতেছিল বসে বসে। ভাই খুকির ভাষাগত দিক দিয়েছেন, অনবুলবাল উচ্চারণ করে, কিন্তু খোসা মারাটা যে আগে তো মানে হুলু 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 আমার দেবর আমার বাসুর আমার বাসুর, এখন দেখেন বাদাই মারে খেমড়ে লেগছে যে গাঞ্জা খাইয়েছে, সেফা শুট করে বলছে তুই যে এইভাবে এসে ক্যামেরার সামনে যে কথা বলস তো সেরা আয়নার মধ্যে দেখছিস নি তোরা কেরম্যা দেওয়া যায়। বাইরে ভাই খুবই তো সেই লেভেলের দোলাইটা দিছে। তারপর বাদাই মারে কইতেছে নেশাখোর আই এনে পাগলের ফলাপ বকতেছে। বাদাই মা শাইন তুই যে বলস মহিলা মানুষ কোনোদিন থানায় যায়নি, থানায় মহিলা মানুষ যাইতে পারবে না কেন? মহিলা মানুষ জুলুমের শিকার, নির্যাতনের শিকার। মহিলা মানুষের যদি ঘর থেকে কিছু জিনিস হারায় যায়, তোর মতো চোর বাদাইম্মা যদি রোমে ঢুকে যদি চুরি করে নিয়ে যাস জিনিসপত্র, মহিলা মানুষ থানায় যাব না, কেস করবো না কেন? বাদাইম্মা আমি দেখতেছি খুকির লগে দে গায়ে ফোরা ঝগড়া করতেছে কাজে, সেই কোনো এই ঝগড়ার কোনো মূল কিছুই না, ঝগড়ার মধ্যে নাই, ঝগড়ার আশেপাশেও নাই, কিন্তু সে কেন জানি কুকির লোকে গায়ে পড়ে ঝগড়াচ্ছে। তৃষা লাগাইছে, তৃষা বাড়ি থেকে যখন বাইরে যায় তখনই বলে গেছে, কালিম বলছিল যে আগুন লাগাইছো তো ওই আগুন যে কবে নিবে, আর ওই আগুন যে কোন দিকে যায়। আবার লামিয়াদের বাড়িতে লাল মিয়ার বাড়িতে যায় কইছে যে আরও অনেক কিছু তো হয়, খুকি কেন এবার এরকম করে চেতলো। সত্যি কথা হচ্ছে খুকি বাড়িতে থাকে এরা কেউই চায় না, খুকি মানে হিংসা, খুকির উন্নতি দেখে হিংসা মরে যেতে গেছে। খুকিকে জানি তিসারে ফিস করে দেয় কিনা। বাপ্পি পদা তো হচ্ছে বেকার অকর্মঠ, মানে কর্মঠ কোনো লোক না। বাপ্পি পদা এখন ইটের বাটা কার লগে ঢুকছে। আগে তো বাপ্পি পদার সারা জীবনে ইউটিউব ছাড়া বাপ্পি পদার কোনো গতি ছিল না, কোনো কাজ ছিল না। মিজান কিন্তু লেবারি থেকে শুরু করে পরিশ্রমের যত কাজ আছে, দোকানদারি বলেন যাই বলেন সব কিছুই করতে পারব। আর খুকিও পরিশ্রমী। তো এরা দুইজনে যদি পরিশ্রম করে যদি একটু উঠে যায় বা ডাইনির থেকে একটু উপরে চলে যায়, ওইটা ডাইনি হইতে দিব না, ওটা কেউ চায় না। এখন সবাই মিলে একটা জোট বাঁধছে খুকি যেন এই বাড়িতে উঠতে না পারে। চিন্তা করছে যে এখন যদি শাশুড়ি মার জন্য টাকা নেয় বা টাকা দেয়, খুকি যদি আবার এই টাকা দিয়ে আবার সে দিশার মার লগে হাত মানে সম্পর্ক ভালো হয়ে যায়, হে উচিলে যদি খুকি আবার যায় ভিতরে যায় ঢুকে। দেখেন কালিনুর কিন্তু মাক্ষির কথা ছাড়া কিছু চলে না। কালিনুরে কিন্তু মাক্ষি করে দিছে খুকির পিছনে, আদাইম্মারে ভালো করে লাগাই দিছে। আমি চিন্তা করি এমনভাবে লাগাই দিয়ে গেছে খুকি যেন বাড়িতে আর উঠতে না পারে, খুকির যেন যেভাবে স্তরে স্তরে মানে খুকি যে উন্নতির দিকে যাইতেছে এইটাতে যেন বাধা দিয়ে দেয়। তা আমি খুকিরে বলবো তোর আসলে বাড়িঘর দুয়ার এইভাবে কর্তৃত্ব ছেড়ে দেওয়া উচিত না। চলে এসোস তোর আরও দুই দিন পর বাড়িতে যাই, এটা সেটা গাছ টাছ লাগানি নিজের মতো করে নিজের ঘর দুয়ার তোর দেখা উচিত, করা উচিত। এইভাবে ছেড়ে দিয়ে চলে যাওয়াটা খুবই উচিত হয় না, যেটা সত্যি কথা। বাড়ি থেকে কি মানুষের ফলাফল ক্লাস করে না, ক্লাস করতেছে যাইতেছে, তো খুকি এটা ছেড়ে দেওয়া মানে হয়েছে কি তারা চাইতেছে খুকি যেন আর বাড়িতে ফিরে না আসে। খুকি যদি দূরে থাকে বাড়িতে ফিরে না আসে, বাদাইম্মা শাইন সেফ আর নজর পড়ছে বিল্ডিংয়ের দিকে, ঘরের দিকে যেন করে। খুকি যে ভালো মানুষ আমি এটাও বলবো না, কিন্তু এদের থেকে হাজার গুণে ভালো। খুকি যে ভালো মানুষ আমি সেটা বলবো না, কিন্তু এই গন্ধালিদের পরিবার থেকে গন্ধালি এই খুকিরই কী পরিমাণ জ্বালাইছে ডিভোর্সের আগে পরে থেকে। সানির সাথে ডিভোর্স হওয়ার পর থেকেও যেটা খুকি তার কথাবার্তায় বলে ফেলছে গন্ধালিকে খুকি কতটা ঘৃণা করে, খুকি গন্ধালির আচার আচরণে। দেখেন আজকে খুকি বলছিল এই কথাটা যে ননদদেরকে যে ডাকছো খাওয়ানোর জন্য, ননদরা পরের দিন চলে আসে কেন, আরও 4-5 দিন গাদিটা ফেলাই থাকলো না কেন?
বতুর্নি একদিন 2 দিনের কথা বইলা খুকি যখন আসিল, খুকি যখন রাঁধতো, একদিন 2 দিনের কথা বইলা বতুর্নি ওই জায়গা থেকে কোনোভাবে করতো না, মানে সরতো না। একদিন 2 দিনের বাবার বাড়িতে একদিন 2 দিন যাইব কইতো, যাইয়া গাদ্দাটা যে ফালাইতো 5 দিন 10 দিন 15 দিনও এনতে লড়তো না। তো খুকি এবার বলছে তো এখন কেন, এখন এই যে ননদদেরকে দাওয়াত দিয়েছে, ননদরাতে গেছে, পরের দিনে কিন্তু কুত্তার মতো ধাইয়া চলে এসে রাত থেকে। কারণ হয়েছে এখন আর কে রান্ধি খাওয়াইব, এখন তো খুকি গোবর টোকানি নাই, খুকি বান্দি নাই, রান্ধি 5 দিন 10 দিন বলে 100 রকমের মরিচ ডোলা, খেসুরি, ভর্তা। গন্ধালির ডিমান্ড কি দেখছেন নি? সেই খাইব, ভর্তা খাইব, মুলকা খাইব, শোলকা খাইব, মা এটা খাইলাম না, সেই খাইলাম না, কলি খাইলাম না, মানে যে কোনো একটা সাধারণ খাবার নিয়ে মনে যে জীবনে কোনো দিন চোখে দেখে না এরকম করে শুরু করে দেয় খাবার নিয়ে। মা এবার তো সেই খাইলাম না, এবার তো মুলকা খাইলাম না, সোলকা খাইলাম না। তারপর হয়েছে কি আরেকটা জিনিস কই, সানের ঘর থেকে আসার পর থেকে এই গন্ধাইলি খুকির পিছনে পিছনে থাইকে মা গো মা কি পরিমাণ জ্বালানি, বছর বড়ি টানছে। একটা জিনিস দেখেন, রান্দাটাও ওই তো সঙ্গে সঙ্গে যাই, রান্দাটা হওয়ার পরে সঙ্গে সঙ্গে যাইয়া ওইখানে যাই, যেটাই রান্না হইতো যাই গন্ধালি যাইয়ে খাবারটা তুলি লইতো, তুললে নিজে আগে খাই ফেলতো যে কোনো রান্না খাবার। তো এরকম আসলে মানুষ সহ্য করতে পারে না, যেটা সত্যি কথা, এটা সহ্যের বাহিরে মানুষের। যেভাবে কে সহ্য করে, কেউ করবে, কোনো দিনও করবে না। দেখা এখন খুকি বাড়িতে নাই দেখে খুব সুন্দর করে বাইরের বড়ের বাড়িতে গন্ধালি একদিন থেকে পরের দিন চলে এসে কত বড় শয়তান দেখেন। খুকিজন গন্ধালির বিরুদ্ধে অভিযোগ তুলছে যে অন্যায়ভাবে গলার মধ্যে দিয়ে জুতা লয়ে গেছে খুকিরে মারার জন্য। তো সেইখানে পাবলিকের কাছে ভালো হওয়ার জন্য এদের কোনো লজ্জা শরম নাই, এদের ভিউয়ার্সদের কোনো লজ্জা নাই। এই গন্ধালির ভিডিও দেখি গন্ধালিরে আবার করে। সত্যি কথা, এই গন্ধালির ভিডিও যদি দেখা বন্ধ করে দেয় পাবলিক, এই গন্ধালি ভাতে মরে যাবে বেকার। কামলারে যেভাবে বসায় রাখছে, বসে খাওয়াইতেছে, ঘরের কাম করাইয়া রাখতে আছে। গন্ধালি যদি ইউটিউব অ্যাপসটা বন্ধ হয়ে যায়, গন্ধালির সংসারটা বিন্দু পরিমাণও টিকতো না। বাবু কামলা শুধু গন্ধালির আচরণের নিচে ঢুকছে, ফ্রিতে খাইতে পারবো, কাজ করা লাগবে না, গায়ে কতটা খাইটা কাজ করা লাগবে না। তো জনে পাবলিক ধরছে যে পাবলিক যে আপনি এই কাজ কেমনে করলেন, যে আপনার বাইরের বড় জুতা দিয়ে মারতে গেলেন, এটা কেমন কথা? তখন বলে আমার ভাই আসবে, কোনো দিন যদি বিচার হয়, বিচার বসে, আমি প্রয়োজন আমার ভাইয়ের কাছে মাপ চাবো, বাইরের বউ আমার বড়, তার কাছে আমি মাপ চাইবো, যাই পায়ে ধরে মাপ চাইবো। চিন্তা করেন কতটা খারাপ আর কতটা জঘন্য। এই জন্য খুকি এটা বাস্ট করছে যে আমার কাছে ওই যে মাপ চাওয়ার কথা বলছে, আমার কাছে কি মাপ চাইবি? তুই তো তোর ভাইয়ের গায়ের মধ্যে হাত তুলছ, হেডার মাপ কি চাইছস? কেমনে রে ভাই, কত বড় সাহস! এই ডাইনিগুলা যতবারে যায় অতবারে নাকি খুকির লগের মারামারি, হাতাহাতি, কিলাকিলি প্রথম থেকেই নাকি এগুলা করতো। সবচেয়ে বড় কথা হচ্ছে আগের যে শাহিনবাদেমার আগের যে দুইটা বউ ছিল, আগেও শাহিনবাদেমা সেফা সুটকির আগেও 2 বিয়ে করছে। তো এক বউ তো আমরা দেখছি রেশমা আর সেফা হুটকি। তো শাহিনবাদেমার বউরা কেউই সাংসারিক ছিল না, কোনো ছিল না। খুকির মধ্যে এরকম সাংসারিক মহিলা ছিল না। সেফা হুটকি হিতিরে শকুন বেল দেখে নাকি নজর দিছে। আচ্ছা, খুকির নজর দেওয়ার মতো কিতে আছে হিতির ঘরের মধ্যে? হিতির সংসারে নজর দেওয়ার আছে কিতে? সংসারের মধ্যে আছে কিতে? এই সেফা হুটকি কিন্তু ইউটিউবে এসে পাবলিকের কাছে বলছিল যে আমি কেন তার মা বাপ মারা খাওয়াইবো। বাদেম্মা শাহিন বলছে যে খাওয়াইতে হইব। বাদেম্মা শাহিন বলছে তার বাপ মারা খাওয়াইতে হবে, ইউটিউব থেকে ইনকাম করে, তিসার কারণে ইউটিউব থেকে ইনকাম করে। সেফা হুটকি বলে দিছে আমি তার বাপ মারে কেন খাওয়াবো, আমি তার বাপ মারে কেন রান্ধি খাওয়াবো। লাভিং মানে কয়দিন তো আসলে মনে করছে যে খাইতে পারবো, শাশুড়ির লোকে থাকে, শ্বশুরও রোজগার করে। খুকি যেটা কইলো শেষমেশ এখন মায়ের ফ্রিজে কেউ নাই, মার খাওয়া খাইছি, আমার খাওয়া খাইছি, এতদিন আমার খাওয়া খাইছি, এখন মার খাওয়া খাইছি। এখন আর চলতেছে না, এখন রসাই আর চুলা চলতেছে না কালিনুরের রুজির উপরে। সত্যি কথা বলতে এই যেগুলো করতেছে বাদেম্মা শাহিন বই চিন্তা করেন, বাদেম্মা শাহিন বলে একটা মহিলা কি থানায় যায় নাকি? অথচ তার বোনরা কি পরিমাণ জঘন্য খারাপ, যেখানে মাহিনুর মানুষকে বাসলার লগে যায় মারামারি করতে, তাইলে মানুষ থানায় যাইতে পারবে না কেন বলেন তো? একটা মানুষ যদি তার উপরে অন্যায় হয়, জুলুম হয়, কোনো মহিলা থানায় কেন যায় কমপ্লেন করতে পারবে না? কত বড় শয়তান আর কত বড় নিচু মানসিকতা! এটি সবগুলো হয়েছে বস্তি টাক ক্লাস। আনারা দেন ওই যে
আরেক বদমাই সেদিন কল রেকর্ড ফাঁস করছে, আর দেখেন নাই কী ধরনের মুখের ভাষা। এগুলো সবগুলো একই ক্লাসের মধ্যে পড়ে। এগুলো নির্লজ্জ ছোট লোক, বেহায়া এগুলা। তার বোনেরা বাসের কন্ট্রাক্টর, হেল্পার, বাস মালিক, বাসের ড্রাইভারের লগে মারামারি করতে পারে, সেখানে লজ্জা হয় না? ওই যে খুকি কেন থানায় গেল, হেটা লজ্জা? আমি একটা কমেন্ট আপনাদের সাথে শেয়ার করি, পরে কথা বলতেছি। একটা কমেন্ট করছে একজন, লিখছে আপু নাম প্রকাশে অনিচ্ছুক। আপু আজকে ঠিক করেননি ঠিক করেননি বাদাইম্মা ভিডিও দিয়েছে লাল মিয়ান নাকি মাক্ষীর নামে মিথ্যা বলে যেন খুকির কাছ থেকে কোনো ঈদের মার্কেটের ড্রেস না নেয়। খুকি নাকি মার্কেট করে শপিং মল থেকে করে। শপিং মলের মালিক হলে তো খুকির ব্লগ করার দরকার ছিল না। এই অশিক্ষিত কি বুঝে এইসবের? বাদাইম্মা বলে কোনো ভালো মহিলা নাকি থানায় যায় না। আমার প্রশ্ন, বাদাইম্মা তোমার বড় বোন মাক্ষী যখন একজন বাবার পরিচয় ছাড়া একটা মেয়ে বড় করছে, সেটা কোন ভালো মহিলার কাজ? আমার আরও 2টা বোন নাকি ছেলেদের সাথে সম্পর্ক করে গর্ভবতী হয়ে এসেছে, এটা কি ভালো মহিলার কাজ? তোমার বোন মাক্ষী বাসের কন্ট্রাক্টরের সাথে ঝগড়া করে গ্লাস ভেঙেছে, এটা কি ভদ্র মহিলার কাজ? তোমাদের লাইনে দাঁড় করিয়ে সস্তা কাপড় দিয়ে ভিডিও করে টাকা কামিয়ে গাড়ির মালিক হয়েছে, এমনকি গর্ভাবস্থা নিয়েও ভিডিও বানিয়েছে। এগুলো কি ঠিক? তুমি নিজের বইয়ের নাম খারাপ করে ইউটিউবে টাকা কামাও, এটা কি ঠিক? বাদাইম্মা শাহিন তার মার পাশে বসে তার বোর বদনাম করে ভিডিও বানাইছে, চুলার পাশে বসে। এখন খুকি কি বলছে, এটার জন্য সেফাউট কি জ্বলে পড়ে মরতেছে। বিয়ে বাড়িতে গিয়ে এক মহিলার পা ধরে ইন্টারকোর্স স্টাইলের ভিডিও বানিয়ে 2 তালা বাড়ি তুলেছ, এটা কি ভদ্র কাজ? তুমি নিজেই 3টা বিয়ে করেছো, তোমার বোনদের 2 থেকে 3টা করে বিয়ে, এসব কি ভালো মানুষের কাজ? কথা কিভাবে বলতে হয় 100 মিনিটের ভিডিওতে 100 বার টমাটো বলে টমাটো সমিতি বলে, মানে সমতি এভাবেই বলে। এখন সব দোষ কি শুধু লাল মেয়ার? আরেকটা কমেন্ট পড়ে দিয়ে আপু লেখছে, আপু এই চেপা হুটকি আরও নেশাকর বাদাইম্মা শাহিন আরও বেশি বাংলা ওয়াশ করবে। এই চেপা হুটকি নিজের ভাইয়ের বইয়ের উপরে অত্যাচার করে বের করে দিয়েছিল। এই চেপা হুটকি মারাত্মক শয়তান। খুকি চেপা হুটকি থেকে শিক্ষা কম হলেও যোগ্যতা অনেক উপরে। টাকা কামাই করার লোভে খুকির পা ধরে টানাটানি করে চেপা আর নেশাখোর শাহিন। কোনো কাজ কাম নেই, বিশ্রী একটা মুখ বানিয়ে ক্যামেরার সামনে বসে বকবক করে চেপা আর বাদাইম্মা। সত্যি কথা বলতে, খুকি যত টাকা ইনকাম করছে ইউটিউব থেকে, যদি মনে হয় যে ইউটিউব আর চলবে না, যে কী করার আছে, তখন খুকি কিন্তু নিজের যোগ্যতায় নিজের গুণে কিন্তু সে করে খাইতে পারবে। তুই বাদাইম্মার চেপা কী করে খাবি তোরা? জানারা খেয়াল করে দেখছেননি খুকি যে বাসনটা দিছে, বাসনটা কিছু খুবই সুন্দর গুছাইয়া, কিন্তু আগে তো সমানে ঝগড়া করতো, হুলু করে আদা মাদা সমানে ঝগড়া করতো। এবার কিন্তু ঝগড়ার লেভেলটা সেই রকমের ছিল। বাদাইম্মা শাহিনরে তার মা সব কিছু জোগাড় করে দিত, সব কিছু আনি দিত, যেহেতু তাদের একসাথে সংসার ছিল। তো যদিও ভুলভাল ওয়ার্ড খুকি বলে, মস্তিষ্ক মনে হয় বুঝাইতে চাইছে, মজলিস, পরে আবার ইংলিশে কইতেছে ব্রেন। তো ইংলিশটা ঠিকই বলতে পারছে, কিন্তু মজলিস শব্দের মানে কিতা, মজলিস কিতা গোয়েনছে, মজলিস না মাথায় না কিতা নাম বলে গেছে, নিজব রোজার চাপে পড়ি। তো মস্তিষ্ক বুঝাইতে চাইছে মনে হয় খুকির মজলিস। চেপা হুটকিরি বলতেছে খুকির মজলিসে যদি কিছু থাকে। খুকি বইবে তামসা দেখতেছে চেপা হুটকির। শাশুড়ি মা শ্বশুর আব্বাকে নিয়ে চেপা হুটকি খাইব মনে করছিল,
কিন্তু এখন দিন শেষে আসলে পারতেছে না, এই জন্য খুকিরিলে টানাটানি করি জামাইবো দুইজন ভিডিও করতেছে যেন ভিউজ পায়, যেন টাকা ইনকাম করতে পারে। শাশুড়ি মা শ্বশুরি আব্বুর দায়িত্ব নিছে, তাদেরকে খাওয়াইবো, তাদেরকে রাখবো। এখন একটা জিনিস পুরা পরিবার মেন একটা জিনিস বোঝা যায় যে তারা চায় না খুকি বাড়িতে আসুক, এবং খুকির হক এবং খুকির যে দায়িত্ব, খুকির যে জিনিসপত্র এগুলো খুকি বুঝে নেক এবং বাড়িতে থাকুক। খুকির যে কর্তৃত্ব এটা যেন না হয়, তারা ইচ্ছে করে চাইতেছে, এই জন্য বাদাইম্মা শাইন গায়ে ফড়ে ফড়ে এগুলো করতেছে। খুকি আয়সা যেন নিজের বাড়িঘর দুয়ার যেন দখলে না নেয়। তো খুকি বুঝতেছে না, খুকিও বোকামি করতেছে একবারে, সব হালাই সরাই সিটিসান করি না যায়। খুকির উচিত দূরে থাকলেও যেন দুদিন পর পর বাড়িতে যায়, নিজের ঘর বাড়ি গাছগাছালি এইসব লাড়াছাড়া দেয়, দিয়ে আসে। খুবই যদি আমার ভিডিও দেখো, আমি ধরো এটা সৎ পরামর্শ দিছি যে বাড়িতে যাবি, কোনো কোনো যাবি, কে কী করলো না করলো ওটালে মাথা ঘামাবি না, বাড়িতে যাবি, ছেলে মেয়ে নিয়ে বাড়িতে যাই ঈদ করগে, নিজের মতো করে রানবি বাড়বি খাবি। ওরই আইলে খাইলে খাইব, না খাইলে নাই, তাকে তোর দরকার দায়িত্ব পালন করা, তুই দায়িত্ব পালন করবি। যদি খাইব, না খাইলে নাই। শয়তানরা হয়েছে কি জানেননি, এই যে খুকি বিক্রয় করি বইছে, গাত্তারা করে কইছে যে এদের সেবা আর করবে না, ওদেরকে ইয়ে করবে না। তো এই বিষয়টা তো শয়তানগুলা এই তিন ডাইনি মানে নিতে পারতেছে না, মানে খুকিরে বাধ্য করব যে তোরা বললে তো হবে না। খুকি যেহেতু এগুলা ছেড়ে দিছে, এগুলার আর করবে না, এগুলাকে দিবে না, যত্ন করবে না, সেবা করবে না, আইলে খাওয়াইবে না, যখন এটা ছাড়ি দিছে এখন তারা চাইতেছেন না খুকি যদি বাড়িতে যেন না ঢুকে। মানে খুকি বাড়িতে থাকবো, তারা আইবো যাইবো, তখন তাদেরকে এইভাবে রানবে না, খাওয়াবে না, দিবে না, যেন এটা যেন না হয়। যার কারণে তারা চায় না খুকি বাড়ির মধ্যে থাকুক, বাড়ির মধ্যে থাকুক। এবং বাড়ি যদি চায় কোনো দিন হয় তো হয়তো বলবো যে বাড়িতে আইলে যেন তাদেরকে রান্না বান্না করে খাওয়ায়। এই তিন ডাইনির কিন্তু এটা একটা লক্ষ্য। দেখেন নাই, খুকি বাড়িতে নাই দেখে ভুতুড়নি এখন মনে করেন বাড়িতে বাসায় যাই বসে থাকতো, ভুতুড়নি থাকতো শ্বশুর বাড়ি বাপের বাড়িতে। রোজার এই লাস্টের কদিন কিন্তু খুকি থাকলে হিয়া নিয়ে কাটাইতো ভুতুড়নি। ভিডিও মনোযোগ দিতে পারতেছি না বা পারবো কিনা জানি না, যেহেতু আমি আমার স্পেসের নাই, আমি একটু দূরে আছি। আপনারা অবশ্যই কথা করবেন, কমেন্ট করবেন এবং ইনফরমেশন দেবেন, গঠনমূলক কমেন্ট করে দিবেন, যেটা আমি ভিডিওতে কাজে লাগাতে পারি। আর একটা আছে রাজমিস্ত্রি সিটার এটা, আরে আল্লাহ, আজকে দেখলাম ভিডিওতে একটু ক্লিক করলাম, রুমের মধ্যে যাই, আমি শো করছে এখানে আইসি, আমি তো কারো কাছে ভালো হইতে পারম না, এখন এনে আইসি এই যে ফার্নিচার মুজবে। আসলে এগুলো কি কোনো পুরুষ মানুষের কাজ? একটা বেড়া মানুষ ঘরে বই ফার্নিচার মরছি, তারপরে ড্রেসিং, এটা হচ্ছে চুকেসটা মুছলাম, তারপরে ড্রেসিং টেবিলটা রাখলাম। এই রুমে আমি আরও কয়টা ড্রেসিং টেবিল দিব, চুকেসটা রাখবো, এখানে আরও একটা ওয়ার্ডরোব কিনবো, মানে যাই ফার্নিচার মুছতেছে। এই যে আমার ডাইনিং রুমটা পরিষ্কার করলাম। আচ্ছা, এগুলো কোনো বেড়া মানুষের কাজ হইলো? আসলে যে এতের বউ যে এতের সারি চলে যাইবে, এতে কি, যদিও রোজা রমজানের দিন বলাটা উচিত না, কিছু যে কি বলে মহিলা তার পুরুষ আছে না, হাতে হইলেও টাকা ইনকাম করবে, বেড়া মানুষ ঘরের মধ্যে বই বলে ফার্নিচার মুছি পাবলিক